সকালের নাস্তায় যদি এরকম একটা খাবার থাকে তাহলে আর কি লাগে বলেন তো? তো আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম। সঙ্গে হচ্ছে ভাইরাল ডিম ভাজি করেছিলাম। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ভাইরাল ডিম বলার কারণটা হচ্ছে ইদানিং মানুষের সব পেজের ভিডিওগুলোর ভেতরে ডিমের ভিডিওটাই সবথেকে বেশি ভাইরাল হচ্ছে। যার জন্য আসলে বললাম যে ভাইরাল ডিম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ডিম ভাজি করছি, এখানে দেখতে পারছেন ডিমটা অনেক ঘাড়-ত্যাড়া ছিল, উল্টাতেই পারছিলাম না। কারণটা হচ্ছে এক হাতে ফোন, ফোনের দিকে নজর দিব নাকি ডিমের দিকে নজর দিব সেটাই বুঝতে পারতেছিলাম না। যার জন্য আর কি পারফেক্ট হই নাই। তো পারফেক্ট না হলেও অনেক কিছু কিন্তু পারফেক্ট করে নিতে হয়। তো এটা ম্যানেজ করে নিব খাওয়ার সময়, সমস্যা নাই। আর খিচুড়িটা কিন্তু আগে আমি রান্না করে নিয়েছি, সেটা আর দেখাই নাই। এদিকে মরিচ ভর্তা করতেছি, খিচুড়ি হবে আর মরিচের ভর্তা হবে না সেটা কি হয় বলেন? তো এই যে গরম গরম ধোয়া খিচুড়ি সকালের নাস্তায় একদম পারফেক্ট একটা খাবার মনে করি আমি। আমার তো অনেক পছন্দ। আমি জানি আমার মতো অনেকেরই কিন্তু পছন্দ। অনেকে আবার চোখ দিবে, কেউ চোখ দিয়েন না আমার খাবারের দিকে, পেট খারাপ হয়ে যাবে। আমি কনফার্ম কেউ নজর না দিলেও আমার বেস্ট ফ্রেন্ড একটা আছে, ভিডিও দেখতে আসবে, সে অবশ্যই দিবে আমি জানি। কারণ তার ফেভারিট একটা খাবারের ভেতরে এটা একটা। তো এই যে খেয়ে নিচ্ছি গরম গরম ধোয়া খিচুড়ি, ডিম ভাজি আর মরিচের ভর্তা। কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই খাবারগুলো কিন্তু সিম্পল হলেও অনেক বেশি মজার। তো সকাল সকাল মজার একটা খাবার দিয়ে সকালটা শুরু করলাম। আর আজকে সারাদিন আসলে তেমন কোনো ভিডিও করা হয় নাই, কি শেয়ার করব সেটাই বুঝতে পারতেছিলাম না। অবশেষে হালকা পাতলা কিছু ভিডিও জুড়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে একটু টই টই করে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে আর কই যাব, এই যে আমবাগান, খোলা মাঠ, এখানেই আসলে জায়গা, তাছাড়া কোথাও যাওয়ার মতো সেরকম জায়গা নাই। তো এখানে একটু আসি, মাঝে সাঝে ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগে একটু কমেন্ট করবেন। আমার কাছে তো গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু একই ভিডিও তো বারবার দেখতেও ভালো লাগে না, তাই বেশি আর কি আপনাদের সঙ্গে শেয়ার করি না। তো এই সময় মাঠটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কারণ পাট বোনা হয়েছে, ধান এখনো লাগানো হয় নাই, খালি পড়ে আছে অনেক জমি, যার কারণে আর কি ফাঁকা ফাঁকা লাগছে। কয়েকদিন পরে দেখা যাবে পাটগুলো বড় হয়ে গেলে মাঠ পুরা ভর্তি হয়ে যাবে। তো এদিকে একটু ভিডিও করে নিচ্ছি, নিয়ে তারপরে বাড়িতে চলে যাব। আর আজকে ভিডিও করার মুডটাই ছিল না আসলে, তারপরেও একটু একটু করে ভিডিও করেছি। এদিকে আম গাছে আম ধরেছে, দেখেন আমগুলোও একটু শেয়ার করলাম। গ্রামের ভিডিও কি আর করব, গাছপালা এগুলো দিয়ে শেষ করে দিই ভিডিও। তো বিকালের দিকে রান্না বসিয়েছিলাম বেগুন ভাজি, গরম গরম বেগুন ভাজি আর ভর্তা বসিয়ে দিয়েছি, ভাতের ভেতরে শাক ভর্তা। তো বেগুন ভাজিটা আমি আগে বসিয়ে দিয়েছি, শাকটা পরে ভর্তা করে নিব। আর রাতের বেলা আসলে এত ভারী খাবার খেতেও ইচ্ছা করে না, রান্না করতেও ইচ্ছা করে না, যার কারণে হালকা পাতলাই করলাম। আর আমরা বাড়িতে কিন্তু ২-৩ জন সদস্য, এত আহামরি বেশি রান্না বাড়া করাও লাগে না, যার জন্য আসলে হালকা পাতলাই করে নিলাম রাতের বেলা। এই যে এদিকে শাক ভর্তা দিয়েছিলাম, এটা কচুর শাক, কিন্তু ভর্তাটা মেখে নিচ্ছি। আর আমার আজকে এই সিম্পল হজবরল ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।